মধ্যে ওর নিজের জায়গা হচ্ছে না, দেখুন ছাগলের উপরে বসে আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। যারা যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, আর যত যদি সম্ভব আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আর একটি নতুন ভিডিও। তো দেখা যাক আজকে আমরা কি কি করছি। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা ঠিক অন্যরকম ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। প্রতিদিনের ন্যায় আলাদা আলাদাভাবে যেভাবে ভিডিও ক্রিয়েট করি সেরকমই আলাদা রকমভাবে আজকে আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে সকালে এই দুধকুশি ভাজা আর রুটি পাঠানো হবে বাবাকে। এটা দুধকুশি, আমরা এই বাড়িতে দুধকুশি বলে, আমার বাপের বাড়ির এরিয়াতে এটাকে বলে চিচিঙ্গা। আরও কি নাম আছে মা? এই চিচিঙ্গাকে আরও কে কি বলে? এটা হচ্ছে শিবচরণ। এই তিনটে নাম আমি এই শ্বশুর বাড়িতে এসে শুনেছি। শিবচরণ, চিচিঙ্গা, দুধকুশি, এই তিনটে নাম একটা সবজির। এই যে এক পাশে হচ্ছে এটা দুধকুশি ভাজা, এই আরেক পাশে হচ্ছে ভাত সকালবেলা, আর বাবার জন্য রুটি বানাবো। এই রুটি বানানোর সব কিছু আটা মেখে রেখে দিয়েছি, এটা রান্না করছে। ভাত আর দুধকুশি ভাজা মা নামিয়ে ফেলেছে। এখন আমি এসছি রান্নাঘরে, মা পুচকিকে ধরে আছে। তো এখন আমি বসিয়েছি এই যে চা আর বানাবো রুটি। এই আটা মেখে রেখেছি, তো রুটিটা বানিয়ে বাবাকে পাঠিয়ে দেবো এখনই। আজকের খাবার হচ্ছে বাবার জন্য দুধকুশি ভাজা আর এই রুটি, ব্যাস। এখন দোকানে পাঠিয়ে দেওয়া হবে। এই যে ব্যাগ নিয়ে আসা হয়েছে, মা প্যাক করছে, আর আমরা বসে এখন আরাম করে শাশুড়ি বউ চা খাবো। এটা হচ্ছে আমার পুচকির জন্য তরকারি, এটা বানাবো এখন। আর এই যে কিছু মাছের তেল ছিল, এটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আমার পুচকির বাবা মাছের তেল খেতে খুব ভালোবাসে। সব এঁঠো বাসন এখন বাইরে রেখে দেবো, এটা একটু পরে মাজবো। কলপারে রেখে আসি, একটু পরে মাজবো। ওদিকে তরকারিটা বসিয়েছি। এইসব মাছের তেলটা আমি ধুয়ে এনেছি, মাছের তেলটা ধোয়া হয়ে গেছে। তো আমি মাছের তেলটা আলু পেঁয়াজ দিয়ে প্রথমে ভাজার কথা ছিল, তা আমি সেটা করিনি, যেহেতু এটা রুই মাছের তেল, খেতে একটু বেশ তিতা তিতা ভাব হয়। তাই আমি ঠিক করেছি টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, আর এটা হচ্ছে রামধনিয়া পাতা বলে, কেউ কেউ বলে দেশি ধনিয়া পাতা। এই সব উপকরণ দিয়ে আমি মাছের তেলটা ভাজবো, দেখা যাক কীরকম হয়। তো কড়াইয়ে আমি সব থেকে আগে এই কাটার সব কিছু দিয়ে দেবো। এটা ভাজা হলে ভালো করে, এটাতে হলুদ লবণ দেবো, ভাজা হলে ভালো করে, তারপরে গিয়ে আমি এই তেলটা দিয়ে দেবো। আয়েশ করে ভেবেছি আজকে একটু পান্তা ভাত খাবো, একটু হালকা জল দিয়ে আমি খাচ্ছি। আর এই যে মাকে এখানে দিয়েছি জল দিয়ে ভাত খাওয়ার জন্য, গরম ভাতে জল দিয়ে ভাত খাচ্ছি আমরা।
পান্তা ভাত খেতে ইচ্ছে করেছে, কিন্তু তার পাশে আমার মেয়ের অবস্থাটা দেখুন একবার। পেঁয়াজ কিভাবে কামড়াচ্ছে, ভাত কিভাবে খাচ্ছে দেখুন একবার। আমি ওকে ভালো তরকারি দিয়ে ভাত খাওয়াতে চাইলাম, আপনাদেরকে যেমন দেখালাম যে ওর জন্য ভেন্ডি তরকারি রান্না করেছি, ওটা দিয়ে ভাত খেতেও ভালোবাসে, কিন্তু সেই সব দিয়ে ভাত খেলো না একদমই। দেখুন এখন ঠাম্মির পাশে এসে কেমন করে ভাত খাচ্ছে একবার দেখুন। বাবা এটা কেমন তেস? ও শুনেছেন, এটা বলে তেস। যে কোনো কিছু আমরা যদি খেতে বসি তখনকার ও এরকম কিছু না কিছু একটা ঘটনা ঘটাবে। এই দেখুন বাবা রে বাবা, সব সময়, একদিন দুদিন বলে না, সব সময়। আর যদি ঘুমিয়ে যায় তাহলে তো আমরা বেশ ভালো করেই ভাত খাই, আর না ঘুমোলেই এইসব চলতে থাকে। এরকম করেই আমাদের দিন অতিবাহিত হয় ওকে নিয়েই। তাও আমরা হ্যাপি, বাড়িতে তো একটা লোক আছে, না হলে আমরা শাশুড়ি বউ মুখটা টিভি আর মোবাইল ব্যস্ত। মাত্র ভাত খাচ্ছিল না আমাদের সাথে, এখন বোতল দিয়ে নিজেকে ভিজিয়ে জল খেলা শেষ। ঠিক করো তো এখন বাবা। হ্যাঁ ওর ঠাকুমা গিয়েছে বাথরুমে, কিন্তু ওর মনে শান্তি নেই তাই বিষয় নিয়ে, এখন ও বাথরুমে ঢুকে যাবে। চলো 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 চলো, এই দেখে পিছলে পড়ে যাবা তুমি, চলো চলো। এই যে দেখুন, আমি খালি একটু আমটা কেটে এখান থেকে গিয়েছিলাম রেখে আমটা, আর এই দেখেন অবস্থা ওর, এই দেখেন আম ছড়িয়ে কি করেছে ভগবান। এই যে মীনাক্ষী, মাত্র মেয়েটাকে আমি স্নান করিয়েছি জানেন। আমার মেয়ের দুষ্টুমি যত দেখাবো আপনাদেরকে ততই হবে। খালি দুটো নাইটি আমি ধুয়ে দিয়েছি, খালি বাইরে মেলতে গেছি। আম খাওয়ার তো হলো, আমি ভাবলাম যে ও এরকম থাকুক, একটু পরে পরিষ্কার করে দিচ্ছি। দেখুন ও করছে কি, এই সম্পূর্ণ এঁঠো বাসন এসে নাড়াচাড়া করে ফেলে দিল, এখনও নিজে বেরিয়ে যাচ্ছে। কোথায় বেরিয়ে যাচ্ছে দেখুন, এখনও নিজে ঘুরে বেড়াচ্ছে দেখুন। মেজে ফেললাম, এখন আমার মেয়ের পরিস্থিতি দেখাচ্ছি। এঁঠো বাসন মাজতে গিয়ে কি ক্ষয় হলো, এই যে দেখুন ওকে, আর ওর হাত দেখুন, এখানে রাখা ছিল সাবান, ঘষে বেড়াচ্ছে। এখন যাবে জলে, এই আমার ধুয়ে দিতেই হবে। ও মা ও মা, তাও ওর কান্নাকাটি বন্ধ হয় না, সারাদিন প্রচুর 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 দুষ্টুমি করে। অল্প পেতে 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 আত্ম দিয়ে দিব, আমি জানি দিয়ে দিব। শ্যাম্পু দিতেছে তোমারে, শ্যাম্পু নিয়ে দিতেছে তোমার নিকে।
দাদারা কি শ্যাম্পু দিবে মাথায়? কোনে দিবে এটা? শ্যাম্পু দিতেছে শ্যাম্পু। উনি বাবু ঘুম থেকে উঠেছেন, এখন জিদ হয়েছে ছাগল যেখানে বসে আছে সেখানেই বসে থাকবেন। দেখুন ছাগল এই গেটের বাইরে এতটুক জায়গার মধ্যে ওর নিজের জায়গা হচ্ছে না, দেখুন ছাগলের উপরে বসে আছে। ছাগলও কেমন একটুও নড়ে না, ও একদম সেটিয়ে বসে আছে। সন্ধ্যেবেলার টিফিনে ছিল ঝুড়ি ভাজা, মুড়ি আর কুরকুরে। এই তিনটে জিনিস আমরা খেয়েছিলাম সন্ধ্যেবেলা টিফিনে। আমি মুড়িটা স্কিপ করেছিলাম, মুড়িটা আমার বিশেষ ভালো লাগে না ঝুড়ি ভাজা দিয়ে, তাই। আর পুচকির বাবা রাত করে এনেছিল কতগুলো প্যাটিস, এই রাতের বেলা খেয়েছিলাম ভাত খাওয়ার আগে, তাও নাকি। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। বাই বাই, আপনারা সকলে খুব ভালো থাকবেন।